অনেক দিন ধরেই পাস্তা খেতে ইচ্ছা করছিল, তো সে কারণে আমি পাস্তা কিনে নিয়ে চলে এসেছি। আজকে কলেজে গিয়েছিলাম, তো আসার পথে কিনে নিয়ে চলে এসেছি। আর পাস্তাটা কিন্তু এই শেপটাই খেতে আমার বেশি ভালো লাগে, মানে খেতে বলতে দেখতে ভালো লাগে। তো যাই হোক, এই শেপের পাস্তাটা অনেক খোঁজাখুঁজির পর নিয়ে এসেছি। তো এটাকে বেশি কিছু না, শুধু লবণ আর জল দিয়ে সিদ্ধ করে নেব। তো এটা আমি আবার নামিয়ে দেখছিলাম সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাগুলো আরও 5 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। তো আমার কিন্তু পাস্তাগুলো সিদ্ধ করতে করতে প্রায় 25 মিনিটের মতো লেগেছিল। তো কেন জানি আমার এই পাস্তাগুলো অনেকটা টাইম লাগছিল সিদ্ধ হতে, হয়তো বা পেঁচানো তার জন্য। আবার গোল পাস্তাগুলো আনলে কিন্তু এতটা টাইম লাগে না। তো যাই হোক, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তো সে কারণে আমি একটু শুকনো কড়াইতে একটু চিলি ফ্লেক্স না, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছিলাম। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে এরপর একটা বাটিতে একটু ময়দা, মানে 1 চা চামচের মতো ময়দা, এরপর 1 চা চামচের মতো গুঁড়ো দুধ আর একটু সামান্য করে লবণ নিয়ে এটাকে দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে গুলে নিতে হবে। তো দেখবে যেন শর্টটা না পড়ে, তো শর্টটা পড়লে কিন্তু ভালো লাগবে না খেতে। তো যাই হোক, এখন কড়াইতে বাটার দিয়ে দিয়েছি আর দিয়েছি রসুন কুচি। রসুনটা 2-3 কোয়ার মতো দিলেই হবে। তো যে গোলা মিশ্রণটা সেটা দিয়ে দিতে হবে। আর আমি যে বাটিটাতে সবগুলো উপকরণ গুলেছিলাম সেটা দিয়েও অর্ধেক বাটির মতো জল দিয়েছি, দিয়ে একটু জাল দিয়ে তারপর সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিয়েছি। তো এই পাস্তাটাতে একটু চিজ, তারপর একটু অরিগানো দিলে বেশি ভালো লাগবে খেতে। তো আমার কাছে ছিল না, আমি চিজটাও আমি আনতে পারিনি আর অরিগানোটা আনতে পারিনি। তো চিলি ফ্লেক্সটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছিলাম। আর চিলি ফ্লেক্সটা যদি মিক্সিতে গুঁড়ো করো তাহলে কিছু ফেলতে হবে না। তো আমি যেহেতু হাতেই ভেঙে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, সেই কারণে আমি যে উপরের যে লঙ্কার যে খোসাটা সেটা ফেলে দিয়েছি। তো যাই হোক, এখন এটাকে একটু শুকিয়ে নেব। আমার এত ঝোল ঝোল খেতে ভালো লাগে না, সে কারণে যখন মন চায় তখন খাই। আজকে ভালো লাগছে না, তো সেই কারণে একটু শুকনো শুকনো করে নিয়েছি। আর এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম। তো তোমরা চাইলে কিন্তু ঝোলও খেতে পারো না। আর এটার গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল চিলি ফ্লেক্সটার কারণে হয়তো। আর এটার মানে খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমরা চাইলে এরকমভাবে বানিয়ে খেতেই পারো। আর এটা কিন্তু একেবারে হোয়াইট ছিল না, যদি আমি ঝোল রাখতাম তাহলে কিন্তু এটা হোয়াইট থাকতো। যেহেতু আমি শুকিয়ে নিয়েছি, এটা হোয়াইট ছিল না। আর চিলি ফ্লেক্সটার কারণে এটার রংটা পুরো বদলে গেছে।